আপনার এই জবটি এত জরুরি কেন? কি আর বলবো স্যার, ফিনান্সিয়াল প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, তা কেমন ফিনান্সিয়াল প্রবলেম? এই মনে করেন আইফোন ইউজ করতে পারি না, কক্সবাজারে যা 5 স্টার হোটেলে চিল করতে পারি না, বন্ধু বান্ধবরে বার্থডেতে চিট খাওয়াইতে পারি না, শীতকালের পর শীতকাল যায় মাগার পিয়া করতে পারি না। Police coming straight from the underground. A young nigga got it bad cause I'm brown. আম্মা একটা সাবস্ক্রাইব দাও, বাবা কিছু শেয়ার দাও, সাবস্ক্রাইবের ক্ষুদায় পথে নেমেছি। আই হাই রে, আমার পাশের বাসার আন্টি দেখা ফলাইছে। তুমি আমার পাশের বাসার অঙ্কন না? ইয়ে মানে কে জানে। ছি 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 ছি, গ্রাজুয়েশন শেষ করে এখন ভিক্ষার থালা নিয়ে দাঁড়াইছো? কি আর বলবো আন্টি, চাকরির বাজারের যে অবস্থা। এ বলো কি, চাকরির বাজারের অবস্থা তো খুব ভালোই। আমার মেয়ের কথাই একবার ভেবে দেখো, কত ভালো একটা চাকরি করছে। হ্যাঁ বলেন কি আন্টি, আমি যতদূর জানি আপনার মেয়ে তো হাউস ওয়াইফ। বুদ্ধু ছেলে, একটা মেয়ের জন্য ভালো ফ্যামিলিতে বিয়ে হওয়া মানেই তো ভালো চাকরি হওয়া। আর ওর জামাই ওর জন্য যত টাকা খসায় সেটাই তো ওর স্যালারি। ওই হিসেবে ওর জামাই ওকে যত স্যালারি দেয় সেটা তো তোমার বাপের চেয়েও বেশি। মানে আন্টি এটা কোনো কথা? মানে কিসের সাথে কি মিশাইতেছেন আপনি? তোমার যে অবস্থা, তুমি যে আমাদের এই হাই ক্লাস ব্যাপার স্যাপার বুঝবে না তা আমার অনেক আগেই জানা আছে। এসব বাদ দিয়ে টাকা পয়সা কামাও, বুঝলা? টাকা পয়সা ছাড়া দুনিয়া চলে না। कौन है ये लोग? कहाँ से आते हैं ये लोग? বাসা থেকে আইলাম ব্রো। हैं? দুঃখের কথা আর কি কমু হয়নি, পাশের বাসার আন্টি তো আমার ইজ্জতগুলো পুরো ফেলুদা বানায় গেল। ফেলুদা তো ভালো জিনিসই বানাইছে ব্রো, আমার ইজ্জত লয়া কি বানাইছে? করলার জুস। আবে রাখ তোর করলার জুস, আমার জলদি জলদি টাকা কামাইতে হবে ব্রো, টাকা। কিন্তু ব্রো, আপনার তো 1000 সাবস্ক্রাইবার না হইলে আপনি টাকা কামাইতে পারবেন না। অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ ওয়ে। বলেন কি, কেমনে? তার আগে ক, তুই গিটার লয়া কই যাইতাছস? গিটার শিখতে? নো ব্রো, আমি গিটার বাজাইও না, শিখিও না, খালি পার্টের বসে মাঝে মাঝে গিটার লয়া ঘুইরা বেড়াই। হাই রে ভাদাই মাহিমু রে। এই শোন, আমার একটা কাম কইরা দে, আমি ইন্টারভিউতে ভালো না তো, সো হ্যালো, আমরা হচ্ছি ইউটিউব মানি ইনকর্পোরেটেড সংস্থা। আমরা সকল গিফটেড এবং এন্টারটেইনিং কন্টেন্ট ক্রিয়েটরদের চাকরির ব্যবস্থা করে থাকি এবং তাদের চ্যানেলের অর্থ সংস্থানেরও ব্যবস্থা করে থাকি, ইফ সে আমাদেরকে ইমপ্রেস করতে পারে, which rarely happens. বাংলি স্টুনসের ফ্র্যাঙ্কনস্টাইন। ও এ কি? এখানে দেওয়া ছবির সাথে তো আপনার চেহারার কোনো মিলই নেই। কি আর বলবো স্যার, ভোটার আইডি কার্ডের ছবি তো এমনই হয়। আচ্ছা আচ্ছা, তা আপনার ছবিতে চোখ লাল লাল দেখাচ্ছে কেন? তার আগে আমারে কোন এই লোকটা এখানে ঘুমাইতাছে কেন? ও হেম, যেহেতু ইউটিউব একটি এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম, তাই আমাদের সিলেকশনও এন্টারটেনমেন্ট ভিত্তিক। আর ইনি হচ্ছেন আমাদের এন্টারটেনমেন্ট চেকার। আপনি আপনার উত্তরগুলো যথেষ্ট এন্টারটেইনিং করে যদি এই ব্যক্তির ঘুম ভাঙাতে পারেন, তাহলেই আপনার জব পাক্কা। ইজ দ্যাট ক্লিয়ার? আবার জিগায়। এখন বলুন, হাউ ক্যান উই হেল্প ইউ?
আমি আর ফ্রিতে কাম করুম না। 1000 সাবস্ক্রাইবার পর্যন্ত আমি ওয়েট করতে পারুম না। আমার অক্ষণই টাকা কামান লাগবো। আপনার চ্যানেলের অবস্থা তো খুব ভালো, খুব কম সময়ে আপনি খুব ভালো রেসপন্স পেয়েছেন, তা এত তারা কিসের? আপনার এই জবটি এত জরুরি কেন? কি আর বলবো স্যার, ফিনান্সিয়াল প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, তা কেমন ফিনান্সিয়াল প্রবলেম? এই মনে করেন আইফোন ইউজ করতে পারি না, কক্সবাজারে যা 5 স্টার হোটেলে চিল করতে পারি না, বন্ধু বান্ধবরে বার্থডেতে ট্রিট খাওয়াইতে পারি না, শীতকালের পর শীতকাল যায় মাগার পিয়া করতে পারি না। Fuck the police coming straight from the underground. A young nigga got it bad cause I'm brown. এই হইতাছে কাহিনী ফ্র্যাঙ্ক ভাই। হ্যাঁ, তার মানে জব হইয়া গেছে? আগে না, উল্টা আরো কাম বাইরা গেছে। হ্যাঁ, মানে কি? ওই বেটারে ঘুম থেকে উঠাইছিলাম ঠিকই, কিন্তু বেটায় ওভার এন্টারটেইন হইয়া শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক কইরা মরে গেল। ওভার এন্টারটেইনমেন্ট করার অপরাধে পরে ইউটিউব মানি বাংলি স্টোনসের নামে নালিশ করে, যার ফলে বাংলি স্টোনসের পেনাল্টি স্বরূপ শাস্তি দেওয়া হয়েছে 4000 ওয়াচ আওয়ার্সে। মোট কথা এখন ইউটিউবে টাকা কামাইতে আপনার 1000 সাব তো লাগবই, সাথে আপনার লাগবো 4000 ওয়াচ আওয়ার্স। অরে খদা, এ কি সব বলাস করলি রে তুই আবার? So guys, give us some watch time and we'll keep giving you a good time. খালি সাবস্ক্রাইব না কইরা ভিডিও দেখেন।